এক্সঅর এবং এক্সনর গেট যাদের একটু জটিল লাগে, মানে যাদের ভাবতে জটিল লাগে একটু, তাদের জন্য সার্কিট সিমুলেটরে আমরা দুটো গেট নিচ্ছি। প্রথমে এক্সঅর গেট এবং তারপরে এক্সনর গেট, দুটো গেট নিচ্ছি এবং দুটো সুইচ নিয়েছি। এবি দুটি সোর্স, যেটা দুটি সুইচ নিয়েছি এবং দুটি লাইট নিয়েছি। সেই দুটি লাইট এবং সুইচ দিয়ে আমরা দেখব যে এক্সঅর গেট এবং এক্সনর গেটকে কেন অ্যান্টি কোইন্সিডেন্স এবং কোইন্সিডেন্স গেট বলা হয়। সুইচ, গেট এবং লাইটগুলি নেওয়ার পর আমরা সার্কিটটি কমপ্লিট করে নেব। দেখো, আমরা এই দুটি সুইচ নিচ্ছি, সেখানে আমরা এক্সঅর গেটকেও ওই দুটি সুইচের সাথে যুক্ত করব এবং এক্সনর গেটকেও ওই দুটি সুইচের সাথে যুক্ত করব এবং লাইটগুলি প্রত্যেকটির সাথে প্রত্যেকটি, মানে এক্সঅর গেটের সাথে একটি লাইট, এক্সনর গেটের সাথে একটি লাইট। পাশে দেখো, এরপর আমরা দুটি গেটেরই ট্রুথ টেবিল নেব এবং তাদের ইনপুটগুলি একই রকম হবে। প্রথম কন্ডিশন, ইউবি দুটি সুইচই অফ অবস্থায় আছে। এই অবস্থায় দেখো এক্সনর গেটের লাইটটি কিন্তু জ্বলে আছে। এক্ষেত্রে কি ব্যাখ্যা হবে? ব্যাখ্যাটা হবে যে তোমার দুটি সুইচই জিরো পজিশনে আছে, অর্থাৎ কোইন্সিডেন্স ঘটে আছে। তার জন্য আমরা এক্সনর গেট কোইন্সিডেন্স ডিটেক্টেড করে, সেক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এক্সনর গেটের লাইটটি জ্বলে আছে। এর পরের পজিশন A0B1, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যান্টি কোইন্সিডেন্স ঘটনা। তাহলে আমরা দেখতে পাবো এক্সঅর গেটের ক্ষেত্রে আমরা লাইটটি জ্বলবে, অর্থাৎ এক্সঅর গেটের রেজাল্ট আউটপুট 1 পাবো। পরের ইভেন্ট A1 এবং B0-র ক্ষেত্রে এটিও একটি অ্যান্টি কোইন্সিডেন্স ঘটনা, সেক্ষেত্রে আমরা এক্সঅর গেটে আউটপুট 1 পাবো, কিন্তু এক্সনর গেটে আউটপুট 0 পাবো। চতুর্থ কন্ডিশন, যেখানে A=1 এবং B=1, অর্থাৎ দুটি ইনপুটই হাই ভ্যালুতে আছে, সেক্ষেত্রে আমরা এক্সনর গেটে আউটপুট 1 পাবো, কিন্তু এক্সঅর গেটে আউটপুট 0 পাবো। কারণ কি, এক্সনর গেট দুটি সমধর্মী ঘটনাকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে 1 পাবো এক্সনর গেটের ক্ষেত্রে। এক্সঅর এবং এক্সনরের সিমুলেশনের প্রক্রিয়াটি কয়েকবার দেখো এবং নিজেরাও নিজেদের ফোনে চেষ্টা করো, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবে এবং এই শিখনটা দীর্ঘস্থায়ী হবে। সার্কিট সিমুলেশনের আরেকটি ভিডিও আছে, বেশ কয়েকটি ভিডিও আছে। তোমরা এই সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে আমাকে নিঃসন্দেহে ফোন করতে পারো বা আমার পেজে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর হ্যাঁ, পড়াশোনাটা ভালোবেসে করো, তাহলে দেখবে পড়াশোনাটাও তোমাকে খুব বেশি ভালোবাসছে।